আজকে আমার ছাদ বাগানের কিছু ভ্যারাইটি দেখাবো। অনেকেই রিকোয়েস্ট করেছিল, তো আজকে সেই ভ্যারাইটিগুলো কিছু দেখাবো। তো সম্পূর্ণ পার্ট তো দেখানো সম্ভব না। আমি আমার ছাদের যে পর্যায়ক্রমে যে 3টে পার্ট আছে তার মধ্যে আজকে একটা পার্ট দেখানোর চেষ্টা করব, এই ফ্লোরটা। তাছাড়া গ্রাউন্ডেও কিছু আছে আর উপরেও কিছু আছে। তো আম দিয়ে শুরু করা যাক। এই যে যে আমগুলো ধরে আছে এটা সিজনাল আম, আর অফ সিজনাল আম ওইদিকে ধরে আছে কিছু। তো এই যে পরিবেশ, এটা কিন্তু আমার একটা দীর্ঘদিনের পরিশ্রমের একটা সার্থকতা বলতে পারি। তো সামনে যে আমগুলো ঝুলে আছে ওইগুলো হচ্ছে 3 টেস্ট ম্যাঙ্গো। আর যে এই যে পর্যায়ক্রমে যে আমগুলো ছোট বড় এইখানে হয়ে আছে ওইখানে হয়ে আছে, এই ভ্যারাইটির নাম হচ্ছে ভাস্তারা। আমাদের দেশীয় একটা ভ্যারাইটি, দেখেই বোঝা যায় একটু চ্যাপ্টা টাইপের। এই যে পর্যায়ক্রমে সব পরপর এসছে, বড় ছোট, উপরেও আছে, মুকুল এসছে, মুকুলও আছে, এই যে মুকুলও আছে। তো আর যে সমস্ত আমগুলো আছে সে পর্যায়ক্রমে আমি দেখানোর চেষ্টা করছি। এই ফ্লোরে যেগুলো আছে, এই গাছটাই ছিল 4 কেজি ম্যাঙ্গো। আমি দুদিন আগে আপডেট দিয়েছিলাম, 1.5 কিলো হয়েছিল, একটাই ছিল, পড়ে গেছে। এটা হচ্ছে বাংলাদেশের সেই 12 মাসে ভ্যারাইটিটা বাড়ি 11। পর্যায়ক্রমে বড় ছোট মুকুল সব আসছে, থুকাই থুকাই কিন্তু আমগুলো ধরেছে। এটা যে বাড়ি 11। আরও কিছু ভ্যারাইটি আছে, আমি সেগুলো দেখাচ্ছি। এইটা আমার ছাদ বাগানের বিশেষ একটা গাছ। এটা হচ্ছে 12 মাসে একটা ভ্যারাইটি। এই ভ্যারাইটিটার গুণ হচ্ছে কাটিমনের থেকেও মিষ্টি। এই যে মুকুল মুকুল এসছে, মুকুল, বড় আম, ছোট আম, পর্যায়ক্রমে সবই আছে। এটা একটা 12 মাসি ভ্যারাইটি। এখানে ছোট আম সেট হয়েছে। কিছুদিন হলো অনেকে রিকোয়েস্ট আসছিল যে দাদা ছাদ বাগান দেখবো, ছাদ বাগান দেখবো। তো কিছুটা অংশ আমি দেখানোর চেষ্টা করবো আজকে। এটা কাটিমন আম, একটু অলরেডি কালার চলে এসছে, কাটিমন ম্যাঙ্গো। পরবর্তীগুলো দেখাচ্ছি। এটা একটা অফসিজনাল ভ্যারাইটি, সিজনে ফল আসে না, অফসিজনেই ফল আসে। এটার বিশেষত্ব খুব মিষ্টি এবং খোসাটাও খাওয়া যায়। এর যে স্কিনটাও খাওয়া যায়, স্কিনটাও মিষ্টি। এই ভ্যারাইটিটার নাম আমি জানি না, কিন্তু আমটা দুর্দান্ত। পাশে কিছু ভ্যারাইটি আছে, এগুলো আম হারভেস্ট হয়ে গেছে। এখানে ডগমাই ছিল, আম খাওয়া হয়ে গেছে। পাশে চাকাপাত ছিল, কাঁচা অবস্থায় ডপিং হয়ে গেছে। এর পাশে আছে হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো। এই যে একটা কালার চলে এসছে। এই আবার 3 নামে বিখ্যাত, হলুদ ব্যানানা, লাল ব্যানানা, গ্রিন ব্যানানা, কিন্তু ব্যানানা একটাই হয়। এখানে আছে একটা কাটিমন আম। কেবল ছেট হচ্ছে, মুকুল এসেছিল 1 মাস আগে। এবার কিছু লেবুর ভ্যারাইটিগুলো দেখাবো। এই ফ্লোরে যে সমস্ত লেবুর ভ্যারাইটিগুলো আছে সেই ভ্যারাইটিগুলো দেখাবো। তো আমের ভ্যারাইটিগুলো একটু দেখালাম যেগুলো এখানে আছে। তো লেবুর ভ্যারাইটি যেগুলোতে ফ্রুট সেট হয়েছে সেইগুলো আমি দেখাচ্ছি, আর যেগুলো ফ্রুট সেট হয়নি সেগুলো এখন আর দেখাচ্ছি না। এখানে একটা আছে নিউ ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা নাম হচ্ছে ফ্রিমন্ট। এই যে ফল সেট হয়েছে ফ্রিমন্ট, পাতাগুলো দেখলেই বোঝা যাবে প্রদীপের ফলকের মতন একদম ধারালো। এ যে কেউই চিনতে পারবে। এর নাম হচ্ছে ফ্রিমন্ট, ফল সেট হয়েছে। এটা একটা ইউনিক ভ্যারাইটি। তো আরও কিছু যেগুলো ফল সেট হয়েছে সেগুলো আমি পরিচয় করাচ্ছি। এটা আমাদের দেশীয় একটা ভ্যারাইটি, ফুলে মৌসুমি। একটা ফলই মাত্র সেট হয়েছে,
এইবার ফুলে মৌসুম্বি, একটা দেশীয় ভ্যারাইটি। এটা পাকিস্তানি 2, বেশ বড় বড় সাইজ হয়ে গেছে, পাকিস্তানি 2। এই পাশে আছে, এখানে আছে গোল্ডেন মৌসুম্বি, বিকাশ দার সেই গোল্ডেন মৌসুম্বি, 7-8টা ফল দাঁড়িয়েছে এখানে, খুব নামটা শুনেছি। পাশে এটা হচ্ছে, এই গাছটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুম্বি, প্রচুর ফল এসছে, প্রচুর 25-30টা ফল দাঁড়িয়েছে একটা গাছে, প্রচুর ফল। গাছটাও দেখাতে বলবো, একদম দারুণ গাছ। আরো জোরে কম। ইন্ডিয়ান মৌসুম্বি। এই গাছগুলোর মোটামুটি বয়স কত দিন হচ্ছে? এটা আমার সংগ্রহ করা 2 বছর, তারও আগে নিশ্চয়ই 1.5 বছর, 3.5 বছর এগুলো বয়স হয়ে গেছে। এটা ইন্ডিয়ান মৌসুম্বি। আর এখানে আছে ভেরিগেটেড মালটা, প্রচুর হয়েছিল, হনুবনের উপদ্রবে নষ্ট হয়ে গেছে প্রচুর। এই গাছটায় 9 করে 15টা ফল ছিল, এখন এই অবস্থা, 2-3টে আছে হয়তো। ভেরিগেটেড মালটা। আর একটা গাছ আছে এর, আবার দেখাবো সেটাও। পাশে এই ভ্যারাইটিটা হচ্ছে জাফা, প্রচুর ফলন, প্রচুর ফলন, দুর্দান্ত জাফা। পাশে একটা ভ্যারাইটি আছে, তো এই ভ্যারাইটিটা নিয়ে আমার একটু সন্দেহ আছে। এটা হচ্ছে পাইনঅ্যাপেল সুইট বলে সংগ্রহ করেছিলাম, ফল সেট হয়েছে, পরেও আমি আরও গাছ সংগ্রহ করেছি একটা অন্য সোর্স থেকে, তো জানি না এটা কী। তো পাইনঅ্যাপেল সুইট বলে সংগ্রহ করেছে, এবার দেখা যাক কী হয়। তো আর ভ্যারাইটিগুলো দেখাবো। ভ্যারাইটি আছে, এটা জনপ্রিয় একটা ম্যান্ডারিনের ভ্যারাইটি, কমলা লেবু, কাঠশিয়াং কমলা। আমাদের পাহাড়ে যে কাঠশিয়াং আছে সেখানকার ভ্যারাইটি একটা, কাঠশিয়াং কমলা নামে সংগ্রহ করা। এখানে একটা আছে পাঞ্জাব মালটা, অসংখ্য ফলন হয়েছে, সব তো ফল ক্যামেরা হয়তো আসবে না, গোটা 15 ফল আছে এটাতে, পাঞ্জাব মালটা। আমি এইভাবে ট্যাগ করার চেষ্টা করেছি, এইভাবে গাছের ট্যাগ করার চেষ্টা করেছি, পাঞ্জাব মালটা। এই গাছটায় প্রচুর ফুল এসেছিলো, গুটিও সেট হয়েছিল, কিন্তু গরমে ঝরে গেছে। এটা ম্যান্ডারিনের ভ্যারাইটি, কুর্ক ম্যান্ডারিন। এটা হচ্ছে কুর্ক ম্যান্ডারিন। এই যে এটা হচ্ছে আমাদের পাঞ্জাব কিন্নু, এটা পাঞ্জাব কিন্নুর একটা ভ্যারাইটি, গোটা 5-6 ফল সেট হয়েছে, বেশি ফল দাঁড়ায়নি, ঝরে গেছে। এখানে আছে থাই বাতাবি আছে, গোড়াতে একটা ফল হয়েছে। পাশে একটা কাটি বোনা হয়ে আছে। এটা হচ্ছে ছাতকি কমলা, বেশি ফলন হয়নি, 5-6টা দাঁড়িয়েছে মাত্র। এই যে ক্যামেরা আসছে নাকি জানি না, এটা ছাতকি কমলা। এটা হচ্ছে নিউজিল্যান্ড মৌসুম্বি, ট্যাগটা দেখানোর চেষ্টা করবে। নিউজিল্যান্ড মৌসুম্বি, ইন্ডিয়ান একটা জনপ্রিয় ভ্যারাইটি। পাশে আছে রেড বাতাবি, অনেকে ভিডিও করছে যে ফল দাঁড়াচ্ছে না, কিন্তু আমার তো ফল দাঁড়িয়ে গেছে, গতবারও হয়েছিল, প্রচুর মিষ্টি রেড বাতাবি। তো লাস্ট পর্যন্ত দেখা হয়নি গতবার, এবার লাস্ট পর্যন্ত দেখবো কী অবস্থায় আছে। আরেকটা ভেরিগেটেড মালটা, উপরেও কিছু আমার ফল ধরা গাছ আছে, তো
সেইগুলো আরেকটা ভিডিওতে আমার করতে হবে, কারণ একটা ভিডিও খুব লং হয়ে যাচ্ছে। এদিকে তাকে তো যাই হোক, উপরে একটা ভিডিও করব, নিচের একটা ভিডিও করব পরবর্তীতে। তো এই ভিডিওটা আজকে বাড়ালাম না, তো তাহলে এখানে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। তো লাস্টে একটা কথা বলছি, আমার পেজে সাথে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করবেন। আর আপনাদের উৎসাহের জন্যই আমি এই পথ চলা এগিয়ে যাওয়া আপনাদের জন্যই। তো আশা করি পাশে থাকবেন।